দিছি। এখন আপনারা সবাই পেজেসে যান, পেজেসে গিয়ে একটা পেজ বানান, নাম দেন হোম, মানে হ্যাঁ ডিলিট করতে পারেন, নাও করতে পারেন, থাক, আমি হোমটা রেখে বাকি থাকুক। আমরা অ্যাড পেজে যে একটা হোম নামে একটা পেজ ক্রিয়েট করে দিলাম, আমি একটা করছি অলরেডি। হোম পেজটা ক্রিয়েট করার পরে সেটিং এ যাবেন, ওই সেম পাবলিশ করে দিয়ে সেটিং এ যাবেন, সেটিং থেকে রিডিং এ যাবেন, রিডিং থেকে আপনার স্ট্যাটিক পেজ হোম পেজকে সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন। অর্থাৎ আমার মূল পেজটা হয়ে গেছে কি এখন হোম পেজ। এখন যদি আমার ওয়েবসাইটটা আমি দেখি কেমন দেখায়, দেখি একটু আমার ওয়েবসাইটে দেখাবে, দেখি এটা আমাদের ওয়েবসাইট, হ্যাঁ দিস ইজ মাই ওয়েবসাইট, মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওকে ওকে, আমরা এটাকে এখন স্টাইল করব এলিমেন্টরের দ্বারা। এই কথা বলেন না তো, কোথাও যায়নি। আমরা এটাকে স্টাইল করব এলিমেন্টরের দ্বারা। এলিমেন্টরের দ্বারা আমরা এই যে ফিগমা ফাইল, আমরা সবাই ফিগমাটা ওপেন করি। ফিগমাটা কিভাবে ওপেন করবেন দেখায় দিচ্ছি আবার। ধরেন ওয়েবে যাবেন, কি আর কোথাও যাইতে হবে না। ওকে, এখন আমার কই আপনাদের গ্রুপ কই, এখানে দেখেন একটা ফিগমা ফাইল আছে, এখানে সবাই ঢোকেন। আমরা চাচ্ছি এরকম একটা ওয়েবসাইট আমরা নিজেরা বানাবো, একবার সিম্পল। এখানে ফিগমা ফাইলে ঢোকার পরে ওপেন ইন ফিগমাতে ক্লিক করবো। আপনাদের হয়তো লগইন করতে বলবে, আমার অলরেডি লগইন করা আছে, এজন্য আমার বলবেন এটা। যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ, তখন আমাকে এই যে আমাকে এডিট করতে হবে কোনটা, এই যেটা, এই যে এটাকে ছোট করে আসে না, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই কন্ট্রোল এবং মাউসের হুইল চাপলে এটা বড় হয়, হ্যাঁ বড় করে আমি এটাকে এভাবে ধরে ধরে বড় করব, এটাকে আমরা এইভাবে করব। হ্যাঁ ইমেজটা ফাইল থেকে লেআউট, কই ফাইল এইখান না, হ্যাঁ ফাইল থেকে লেআউট আছে, হ্যাঁ ল্যান্ডিং পেজটা আছে, ল্যান্ডিং পেজটা ধরলে হবে এইভাবে। এটা কি ইমেজটা না, এখানেও হবে তো, এটাই এটাই এই যে এটাই, এই যে উপরে এখানে ডাউন করে আমি নিচে আনলাম, হ্যাঁ আনার পর আমি একটু জুম করে জুম আউট করে আমি দেখবো। হ্যাঁ আমার ওয়েবসাইটটা হচ্ছে এরকম, ঠিক আছে। কন্ট্রোল চাপলে এটা সরানো যাবে, এই করা যাবে, ঠিক আছে। এটা আমার ওয়েবসাইট, ঠিক আছে। এখানে উপরে হেডিং থেকে শুরু করে এই নিচের আমার যতটুকু আছে এগুলো আমার ওয়েবসাইট, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে কিভাবে সরাইতে পারি, এইভাবে ধরে ধরে সরাইতে পারি, দেখতে পারি, করতে পারি। তো আমরা ধরেন এই ল্যান্ডিং পেজটা বানাবো, কিভাবে বানাইতে পারি আমরা, কিন্তু ক্লায়েন্ট যদি আমাদেরকে কাজ দেয় এরকম ভাবে একটা কাজ দিবে, ফিগমা ফাইল দিয়ে বলবে যে তোমরা করে নাও। বিষয়টা বুঝতে পারছেন? তো আমি এই ফিগমা ফাইলটা দেখে দেখে কিভাবে আমার ওয়েবসাইটটা বানাবো সেটা হচ্ছে আমরা আজকে দেখবো। তো প্রথমে কি আছে, একটা লোগো আছে, আমাকে একটু চিন্তা করতে হবে। তো আমাকে কোথায় যেতে হবে বলেন তো, আমাকে এলিমেন্টরে কোথায় যেতে হবে, থিম বিল্ডার থেকে, টেমপ্লেটস থেকে থিম বিল্ডারে যাব। থিম বিল্ডার থেকে আমরা এখন কিন্তু দ্রুত হবে, এখন লোকাল তো সিঙ্গেল পেজে যাব। কোথায়, সিঙ্গেল পেজ, অ্যাড নিউ করে আমরা একটা সিঙ্গেল পেজ বানাবো, আর ওই সিঙ্গেল পেজটাকে আমরা এডিট করব। এখন হেডার নিচ্ছি আগে, এটা এখানে ওপেন করি। হেডার আগে তোমার একটা লোগো আছে, ওকে ওপেন হ বাবা। ওকে ওপেন हो गया। এখন আমি ওয়েবসাইটটাকে কি করব, স্টাইল করব, ঠিক আছে। ধরেন আমার এখানে আমি কি করব, এই হেডারটা, এখানে যে হেডারটা আছে এটা বানাবো। এটা বানানোর জন্য আমাকে কি করতে হবে, একটু চিন্তা করতে হবে। যেটা এরকম একটা ফাইল, যেটার বাম পাশে একটা স্পেস আছে, ডান পাশে একটা স্পেস আছে, হ্যাঁ এবং এটা একটা হাইট আছে নির্দিষ্ট, আর এটাতে একটা কি আছে, মেনু বার আছে বা হেডার আছে, হেডার সেকশন। তো আমরা তো হেডার নিতে হবে, এটা পেজ না, সরি বলে দিয়েছি, মিস্টেক্স, ওই স্যার ঠিকই বলছিল, হেডার নিতে হবে, হেডার নিলে ভালো হবে। আচ্ছা আমরা হেডার নিচ্ছি, তারপর হোম পেজ ফিচার এগুলো বানাবো। তাহলে আমার থিঙ্কিং করতে হবে দুইটা, যে বাম পাশে একটা জিনিস থাকবে, ডান পাশে একটা জিনিস থাকবে।
তিনটা নিলে ঝামেলা হবে, রেজিস্টার এর সাথেই যাবে, এটার সাথেই যাবে, রেজিস্টারটা এটার সাথেই যাবে। তিনটা নেই তাহলে, তিনটা নেই। আচ্ছা তিনটা নেই, আর বাম পাশে একটা নেই, হ্যাঁ বাটন আলাদা দিই। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এইটুকু করবো, বেশি না, সর্বোচ্চ এই দুটো করবো, করে আমি আপনাদেরকে কাজ দিয়ে দিব, আপনারা এগুলো সব মিশিয়ে করবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমাকে তাহলে একটা হেডার নিতে হবে, আবার থিম বিল্ডারে যাই। পেজ আমার ক্রিয়েট হয়ে গেছে, সমস্যা নাই। আমরা হেডারে যাই, হেডারে গিয়ে একটা নতুন হেড নেই, অ্যাড নিউ দিই। ঠিক আছে, আমি কি খুব ফাস্ট করতেছি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা হেডারটা বানাই। হেডারটা কিভাবে বানাই, কথা বলে যায়, কথা বলেন না। হেডারে দুইটা সেকশন, একটা হচ্ছে বাম পাশ, একটা ডান পাশ, একটা মাঝখানে, আমরা তিনটা এরকম ডিপ নিব। ঠিক আছে, একটা ডিপ এখানে, এগুলো কিন্তু আমাদের শিখাইতে হবে না। কন্টেনার নিয়ে দিলাম একটা, এখানে স্ট্রাকচার চলে আসলো। এই কন্টেনারের ভিতরে আমরা তিনটা ডিপ নিব। কয়টা ডিপ? তিনটা। ওকে, নেন, ওকে নেন। আচ্ছা আমি তিনটা না, দুইটা নেই, শোন, কারণ এই দুইটা একসাথে আছে তো, আমি দুইটা নিব, দুইটা নিয়ে এটার ভিতরে আরেকটা দিব। এভাবে চিন্তা করবেন, নিজেরা চিন্তা করে বের করবেন সব। তারপর আমি দুইটা নিব, আমি আমি আপনারা তিনটা নিতে পারেন, আমি দুইটা নিব, কিভাবে নিই আমি দেখেন। আমি এটার ভিতরে আরেকটা লেআউট নিব, আরেকটা কন্টেনার নিয়ে এটার ভিতরে ছেড়ে দিব, এবং এটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম না, ডুপ্লিকেট করে পরে আমি এটাকে কি করে দিব, আমি এই যে নিচেরটা যে আছে না, এই নিচেরটার ভিতরে আরেকটা কন্টেনার নিব। আমি আমি কিভাবে করি দেখেন, নিচেরটার ভিতরে আমি আরেকটা কন্টেনার নিলাম, এটাকে আমি আবার ডুপ্লিকেট করে দিব। আমি কি করলাম দেখেন, এখন এই উপরেরটাকেও আমি হরিজন্টাল করলাম, এর পাশাপাশি আসলো, আর এই নিচেরটাকে আমি হরিজন্টাল করব। এই যে কন্টেনারটাকে আমি ধরে হরিজন্টাল করে দিলাম, তাহলে কি হবে, বাম পাশে আমার একটা জায়গা থাকবে, আর ডান পাশে দুইটার মিলে একটা জায়গা থাকবে। আমি কি করব, এটার মধ্যে হেডার ওয়ার্ডপ্রেস মেনুটা দিব, আর এটার মধ্যে কি দিব, বাটনটা দিব, আর এটার মধ্যে আমি কি লোগোটা দিব। যদিও বড় বড় দেখাচ্ছে, বাট জিনিস দেওয়ার পরে, কন্টেন্ট দেওয়ার পরে এক একটা সাইজ এক এক রকম হবে। আচ্ছা, এখান থেকে ক্লিক করে আমি ফ্লেক্স বক্স থেকে নিই, ফ্লেক্স বক্স থেকে আমি দুইটা নিলাম, এখানে দুইটা কন্টেনার আসলো, এটার ভিতরে একটার ভিতরে দুইটা কন্টেনার। ওকে নিলাম, ওকে। আমি আবার দ্বিতীয় কন্টেনারের ভিতরে আরো কন্টেনার লাগবে আমার, প্লাস দিয়ে আমি একটা কন্টেনার নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করে আমি দ্বিতীয়টাকে এভাবে হরিজন্টাল করে দিলাম। ঠিক আছে, না না, ডুপ্লিকেট ভিতরেরটা সিলেক্ট থাকা অবস্থায় ডুপ্লিকেট করতে হবে। আপনি যদি আপনি ডুপ্লিকেট না করে অন্য কিছু করেন, আরেকটা নেই, রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে দেবো। ওকে, এগুলা কিন্তু আমরা জানি, সবাই জানি এগুলো। আবার এগুলো এগুলো দেখাইলে ভাই ঝামেলা, আমি সবাই জানে কিন্তু এগুলো। আমি তো বললাম ভাই 3 দিনের পুরো টাইটেল যদি ওকে, যাই হোক এভাবে আমি করলাম। ডুপ্লিকেট আমি কেন করি বলেন তো, ডুপ্লিকেট কেন করি? আচ্ছা ডুপ্লিকেট আমি কেন করলাম দেখেন, আমি দেখেন এখানে একটা কন্টেনার আছে, এই কন্টেনারের ভিতরে আমি একটা কন্টেনার নিব, এই কন্টেনার নিয়ে ছেড়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে এটার ভিতরে দুইটা কন্টেনার হবে, একটা না। আর ডুপ্লিকেট না করে যে আমি এখন ছেড়ে দিই, আরেকটা নিয়ে ছেড়ে দিই, তাহলে আমি কই ছাড়বো বলেন তো, আরেকটা মাঝখানে ছেড়ে দেবে। আমি তো মাঝখানে ছাড়তে চাচ্ছি না, আমি চাচ্ছি মাঝখানে দুইটা কন্টেনার ডুপ্লিকেট হবে। এই স্ট্রাকচারটা বুঝতে হবে, বারবার কিন্তু আমি এই কথাই বলতেছি আপনাকে, এখানে স্ট্রাকচার বুঝতে হবে, তাইলে আপনি পারবেন। ডুপ্লিকেট করে দিলাম মানে এটার ভিতরে, একটার ভিতরে দুইটা কন্টেনার আসছে। এখন এটাকে আমি এই যে বাম পাশে করতে পারি, ডান পাশে করতে পারি। বাম পাশ করলে আমি কি পাশাপাশি চলে আসলো, ওকে। আর বাম পাশে আমি কি করবো, লোগো নিব, এই লোগোটা আমি বাম পাশে নিব, লোগোটা আমি ডাউনলোড করে দিই, এটা হরিজন্টাল করে করলাম। এখানে আমাকে যেটার ভিতরে পাশাপাশি আনতে চাই ওইটাকে সিলেক্ট করতে হবে, করে আমার লেআউটের ভিতরে এখানে ডাইরেকশনটাকে করে দিতে হবে।
ঠিক আছে, র করে দিন। হ্যাঁ করতেছি। ওকে, এখন এখানে একটা লোগো নেই, ইমেজ নেই। আমরা একটা ইমেজ ওই লোগো হিসেবে ইমেজটাকে নিতে পারি। ইমেজ নেই, ইমেজটা নিয়ে নেই। ইমেজ নিয়ে আমি এটার ভিতরে ছেড়ে দিলাম। আমি ওই ইমেজটাকে আপলোড দিব, দেখি আমার ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করা যায় কিনা। এখান থেকে আমি ডাউনলোড করতে পারি দেখি, অথবা বাম পাশে আমার আছে সম্ভবত, বাম পাশে ডাউনলোড করার অপশন আছে। এই যে এখানে আছে, এক্সপোর্ট অপশন আছে না? অ্যাসেট গুলা কই, অ্যাসেট এই যেখানে আছে, এই যেখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলে এখানে যে ইমেজ আছে নেক্সট, এই যে ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করার চেষ্টা করব। এক্সপোর্ট কোথায় করে? এখানে কি থাম্বনেল গুলো দেওয়া আছে? আপনার এইগুলো দেওয়া আছে ফাইলের মধ্যে, এইগুলো ডিজাইন গুলো দেওয়া আছে না? এই ইমেজ গুলো কোথায় ডাউনলোড করবো আমরা কোন তো? এখানে দুইটা জিনিস আছে, একটা আইকন আর একটা হচ্ছে লেখা। ঠিক আছে, এখানে একটা আইকন আছে, আইকনটাকে আমরা ডাউনলোড করার চেষ্টা করি। আইকনটাও কিন্তু ফিগমা কেমনে বানাইছে দেখছেন, প্রত্যেকটা দিয়ে বানাইছে। এ ভাই, এগুলো করা যাবে না, এক্সপোর্ট করা যাবে না। এটা কোনো ইমেজ না, এটা কোনো ইমেজ না, দেখছেন? এটা কিন্তু ইমেজ না, প্রত্যেকটা আলাদা আলাদা করে বানাইছে, শেপ দিয়ে বানাই নিছে। এটা ক্ষেত্রে আমি এটাকে ডাউনলোড করে এই সিস্টেমে করি যে আমাকে দিয়ে দিবে, যে আমি স্ক্রিনশট নিয়ে আমি এটা করতেছি, আমাকে ক্লায়েন্ট দিয়ে দিবে এগুলা, আমি একটা স্ক্রিনশট নিই। নাম কি আমার স্ক্রিনশটের? যাই তো মনে হয়, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। আচ্ছা কি জানি, লাইন শট, লাইট শট, এই লাইট শট দিয়ে আমি একটা স্ক্রিনশট নিয়ে, আমি এই লাইট শট নিয়ে একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে নিলাম। হ্যাঁ, সমানই রেখে মাপ রেখে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে, হোয়াটসঅ্যাপে দিচ্ছি, দাঁড়ান। এ কথা বলেন কেন, ডিস্টার্ব হয়। পরে কথা বলেন, আমি ওটাকে আপলোড দিই। কোথায় আপলোড হইলো বাবাজি? এটা হচ্ছে আপনার ডেস্কটপে গেছে, ডেস্কটপে, আমারটা ডেস্কটপে গেছে। আমারটা ডেস্কটপে আসছে কোথায়? এই যে পাইছি স্ক্রিনশট, স্ক্রিনশট 10। এটা আমি কাট করে আমার এই মাই ওয়েবসাইটে নিয়ে গেলাম, বেশি ঝামেলা করতেছে তো। ওকে, তো আমি আপলোড করি, মাই ওয়েবসাইটের ভিতরে আছে এই যে আমার, এই যে নেক্সট জেন, আপলোড করে আমি এটাকে বাম পাশে দিয়ে দিলাম। এটাকে আমি একটু ছোট করে দেই, ইমেজটাকে একটু ছোট করে দিই, আমি এটাকে একটু ছোট করে দেই। ছোট করে আমি ছোট করলাম, কিন্তু বাট এটা কিন্তু উপরে নিচে, উপরে যাচ্ছে, নিচে আসে নাই। সেক্ষেত্রে কি করব, আমি এই আমার মূল কন্টেনারটাকে ধরে এটার আমি সেন্টার করে দেব। ঠিক আছে, জাস্টিফাই সেন্টার করে দেবো, তাহলে কিন্তু এটা মাঝখানে চলে আসবে। আমি যতই ছোট করি এটা মাঝখানে আসবে। ঠিক আছে, ওকে, এটা বাম পাশের কাজ হলো। এখন আমার কি কাজ? ডান পাশের কাজটা। ভাই আমি যখন কথা বলি, কথা বলি না, কষ্ট লাগে, বুঝছেন? ভিডিও লেন্থ বেড়ে যায়, প্লাস আমারও কথা বলতে ভালো লাগে না।
আচ্ছা যাই হোক, ওকে ওকে, দেখেন আমরা আস্তে আস্তে করতেছি, এই কারণে আপনারা দেখেন আস্তে আস্তে করতেছি, ঠিক আছে। ওকে, বাম পাশের কাজ করলাম আমরা। এখন ধরেন এই ডান পাশে কি কি আছে আমাদের দেখেন, হোম আছে, ফিচার আছে, কমিউনিটি, ব্লগ এবং প্রাইস এবং রেজিস্টার নাও নামে একটা বাটন আছে। তো 1 2 3 4 5টা, এই 5টাই আমাকে ক্রিয়েট করতে হবে। কোথা থেকে? মেনু থেকে, মেনু থেকে ক্রিয়েট করতে হবে। তো এটা আমরা রাখলাম এভাবেই। আমরা এক্সিট টু ওয়ার্ডপ্রেস একটা নতুন ট্যাবে ওপেন করলাম, করে আমি এখানে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাব। মেনুসে গিয়ে আমি 5টা মেনু ক্রিয়েট করব। এখানে 5টা পেজও আমি ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এখানে একটা হোম, ফিচার, কমিউনিটি, আমি 5টা পেজ ক্রিয়েট করব না এখানে, কারণ এখানে আমি একটা ল্যান্ডিং পেজ, এটা আমার পেজের দরকার নেই। এখানে ক্লিক করে, হোমে ক্লিক করলে নিচে চলে আসবে, ফিচারে ক্লিক করলে আরো নিচে চলে আসবে, এভাবে। এটা আলাদা কোনো পেজ না, মানে তাহলে হ্যাশ দিয়ে আমি এইগুলো করলে হবে। দেখেন এখান থেকে আমি একটা মেনু ক্রিয়েট করব। মেনুর নাম হচ্ছে হেডার মেনু। হেডার মেনু বা মাই মেনু বা যে মেনু আপনার ইচ্ছা মন চায় লেখেন। লিখে আমি ক্রিয়েট মেনু দিলাম। আর এই মেনুতে আমি কি করব, কিছু কাস্টম লিঙ্ক অ্যাড করব। ইউআরএল হিসেবে প্রথমে হ্যাশ দিয়ে রাখলাম আমরা, হ্যাশ দিয়ে হ্যাশের নাম কি, হোম দিয়ে রাখলাম। হ্যাশের পরে কি, হোম দিলাম। ধরেন এটা হোম পেজ, হোম হোম সেকশনটা, আর ওর নাম কি হবে, হোম। ঠিক আছে, অ্যাড টু মেনু। ওকে, তারপরে কি আছে 2 নম্বরে, ফিচার্স। কোথায় আছে আমি, এখানে না, এটা হ্যাশ দিয়ে আমি দিলাম ফিচার্স। তারপরে আমি এখানে দিলাম ফিচার্স। হ্যাশ কেন দিলাম জানেন? এটা একটা আইডি দিলাম। আমি যখন ফিচার্সে ক্লিক করব, আমার হ্যাশ আমি যেই সেকশনে দিব, ফিচার্স সেকশনে আমার অটোমেটিক চলে আসবে মাউসটা। ঠিক আছে, মানে হ্যাশ মানে লিঙ্কিং করলাম, ইন্টারনাল লিঙ্কিং করার জন্য হ্যাশ দিতে হয়। ঠিক আছে, ওকে, এটাও অ্যাড টু মেনু দিলাম। তারপর আরেকটা এই আমরা, এটা হচ্ছে কমিউনিটি ব্লগ প্রাইসিং। কমিউনিটি, কমিউনিটি বানান ঠিক আছে, কমিউনিটি, হ্যাঁ ঠিক আছে। কমিউনিটি অ্যাড করলাম। তারপরে হচ্ছে ব্লগ, ব্লগ, তারপরে কি, প্রাইসিং। তোমরা দিলাম প্রাইসিং, অ্যাড টু মেনু। এই যে আমরা 5টা মেনু কিন্তু অ্যাড করলাম। আমরা কিন্তু ইচ্ছা করলে একটার উপর আরেকটা নিতে পারি, এটাকে উপরে লাগাতে পারি, নিতে পারি, সাব মেনু ক্রিয়েট করতে পারি। ওকে, আমরা মেনুটাকে সেভ দিলাম। এখন আমি চাচ্ছি যে এই মেনুটাকে এখানে অ্যাড করব। তো প্লাসে ক্লিক করে আমাকে একটু আপডেট করতে হয়, একটু রিলোড দিতে হবে। আগে পাবলিশ দিয়ে নেই, অ্যাড কন্ডিশন হিসেবে এন্টার সাইড দিয়ে দিই। পাবলিশ দিতে হবে কেন, কারণ এটা চলে যেতে পারে। তো আমি একটা রিলোড দেই, তাহলে এটা চলে আসবে মেনুটা এখানে। তো আমি এখানে একটা প্লাসে ক্লিক করে এখানে লিখবো ওয়ার্ডপ্রেস মেনু। এই ওয়ার্ডপ্রেস মেনুটাকে এখানে নিয়ে ছেড়ে দিব আমি। তো আমার একটা মেনু অটোমেটিক চলে আসছে এখানে। এখানে মাই মেনু আছে না, মাই মেনুটা অটোমেটিক চলে আসছে। বাট দেয়ার ইজ এ প্রবলেম, আমার কি করতেছে, এটা স্পেসটা পাচ্ছে না সেরকম। সেক্ষেত্রে আমি কি করবো, আমার এই যে আমার এইটা আছে ইমেজের কন্টেনার, এটার সাইজটা একটু কমাই দিব, আর এগুলোর সাইজটা একটু বাড়ায় দিব। এখন আমি একটু চিন্তা করে দেখি, দেখেন আমার কি হয়। এই বাম পাশে হচ্ছে আমার একটা ইমেজ আছে, এটাকে যদি আমি 100-র মধ্যে কত দিব বলেন তো, 20 দেই। আর এইটা হচ্ছে আমার 20, আর বাকি কি, বাকি 80 না, আর গ্যাপ দিলাম 20, আর 60 দিব বা 50 দিব আমি, এরকম দিব। বা এই দুইটা মিলে দিব আমি 60%, দুইটা মিলে 60 না 50% দেই, আর এটাকে হচ্ছে 20 দিই, আর মাঝখানে 30 হচ্ছে ফাঁকা থাকবে আমার। এরকম একটা আমি প্ল্যানিং করি আর কি। ফিগমা দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, অনেক লেআউট দেওয়া আছে, এগুলো অ্যাডভান্স জিনিস, আপনারা দেখেন পরে দেখে নিন, শিখে নিন নিজে নিজে। ওকে, তারপরে আমি ধরেন এই যে ইমেজের যে কন্টেনার আছে এটা, আর মূল কন্টেনারটাকে অবশ্যই বক্স করতে হবে আমার, কারণ বক্স করলে আমার কি দুই পাশে সমান একটা জায়গা তৈরি হয়। ওকে, তারপরে
আমার কন্টেনারটাকে কি দিব, মূল যে কন্টেনারটা আছে এটার উইথটাকে আমি 50% না করে আমি এটাকে 20% করে দিই, বা 30% করি। আর এই এখন আমি এই লোগোটাকে একটু বড় করতে পারি ইচ্ছা করলে, ঠিক আছে, একটু বড় করে দিই। ওকে ওকে। আর এই যে মাঝখানের যেটা আছে এই কন্টেনারটাকে আমি ধরেন আমি জায়গা দিব হচ্ছে বাকি কয় পার্সেন্ট, 95 না তো, বাকি আমি 70% জায়গাটা দিলাম। আচ্ছা 70% দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এটা 30 দিলাম, এটা 70 দিলাম। এখন এইটাকে আবার ভাগ করতে হবে আর কি, অথবা 70 না দিয়ে আমি যদি একটু বাড়ায় কমায় দিই তাহলে আমার কি হবে, গ্যাপটা একটু বেশি হবে আর কি। 70 দিই, ওকে 70 দিলাম। এখন আমি এইটার ভিতরে যে গ্যাপটা আছে এটাকে একটু বাড়াবো, ঠিক আছে। এইটার যে কন্টেনারটা আছে এটাকে আমি একটু উইডটাকে বাড়ায় দেবো, উইডটাকে আমি একটু বাড়ায় দেবো। সেক্ষেত্রে আমার যে মূল কন্টেনারটা আছে এটার এই দুইটা মিলে কিন্তু 100, এই দুইটা মিলে 70, আর 70-র ভিতরে একটা আছে পুরো 100% নিচে, আর একটা হচ্ছে পুরা 100% নিচে। তো আমাকে এই দুইটা মিলে এটারই আমরা এখানে ট্রান করে দিতে পারি, এখান থেকে বাড়ায় দিতে পারি, এভাবে এবার বাড়ায় দিলেও হবে, ঠিক আছে। সেক্ষেত্রে এখন কিন্তু এটা উপরে চলে আসছে, সেক্ষেত্রে আমরা এটাকে সেন্টারে কিভাবে নিবে বলেন তো। এইটার যে কন্টেনারটা আছে, এই যে এই এর কন্টেনারটা, এটাকে আমরা সেন্টার করে দিব, জাস্টিফাই সেন্টার করে, তাহলে এটা মাঝখানে চলে আসছে। এখন এই বাম পাশে আমরা একটা বাটন নিব, কি নিব, একটা বাটন নিব, অ্যাডে ক্লিক করব, একটা বাটন নিব, বাটন অথবা লিংকস কিছু একটা, এরকম একটা কিছু নিব, লিংকস অথবা বাটন নিব, একটা বাটন, বাটন নেই। এটা কিন্তু আমরা স্টাইল করি না, এটাকে স্টাইল করতে হবে। যেমন এটাকে হবার করলে প্রায় এইরকম কালার আসতেছে, সেরকম কালার আসতেছে না, এখানে আপনারা করতে পারবেন, এগুলা পারবেন না, এগুলা চেঞ্জ করতে। খালি বাটনটাও নিতে পারবেন, বাটনটা একটু নিয়ে দেখায় দিই, বাটনটা নিয়ে দেখায় দেই। একটা বাটন যেহেতু আমরা কোনো সময় দেখি নাই, তেমন একটা দেখি নাই, এই বাটনটা নিয়ে আমরা এই বাটনেরটাকে বাটন স্টাইল করব। এখানে লিখবো রেজিস্ট্রেশন, রেজিস্টার, ঠিক আছে, রেজিস্টার নাও। এটার যে ফন্ট সাইজ টাউন সাইজ এটা কিভাবে পাবো, এখানে ক্লিক করলে আপনি সব পাবেন। দেখেন এখানে ডান পাশে সব দেওয়া আছে, এটার কালার কি, এই যে কালার দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ না, এটা নেই, সবকিছু আছে এখানে। আপনি একটু খুঁজে খুঁজে দেখবেন যে উইথ কত আছে, এটার হাইট কত দেওয়া আছে, ঠিক আছে, সবকিছু দেওয়া আছে এখানে, ঠিক আছে। ডিজাইনের মধ্যে সবকিছু দেওয়া আছে। আপনি যে কালারটা এখান থেকে কপি করতে চান, এখানে ক্লিক করলে আপনি কালারটা কপি করতে পারেন। প্রাইমারি, এই যে কালার কোড, ঠিক আছে, এই কালার কোড এখানে দেওয়া আছে। এখান থেকে আমি এই কালার কোডটা দিয়ে দিব এখানে, একটু ডিপ কালার হয়েছে, ঠিক আছে। আর এই উইডটাকে একটু বাড়ায় দিব আমি বাটনের অ্যাডভান্স থেকে, ফুল উইথ করে দিব, ঠিক আছে। বা আমি কাস্টম দিয়ে আমি একটু উইডটাকে বাড়ায় দেব, শতভাগ উইড দিলাম, ঠিক আছে। অথবা এটা উইড হাইট আপনি ফিক্সড করে দিতে পারেন, এখানে ধরে ধরে উইড হাইট ফিক্সড করে দিতে পারেন। এগুলো সব সিম্পল, আপনারা পারবেন। এই কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা আবার এখানে সেন্টার করে দিলাম, তাহলে এটা মাঝখানে চলে আসলো, একবারে মাঝখানে চলে আসলো, ঠিক আছে। এখন কিন্তু হয়েছে মোটামুটি একটা আমাদের, দেখেন আমাদের ওইখানে যেরকম আছে কাছাকাছি এরকম আছে। এটাকে একটু কাছাকাছি করতে হবে। এটা কাছাকাছি করার জন্য কি করতে পারি আমরা, এইটাকে একটু এখানে বাড়ায় দিই, করে দিই, সমান বন্ধ নেই, এটাকে ধরে আমরা একটু 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 বাড়ায় দিই, হ্যাঁ একটু বাড়ায় দিই, হ্যাঁ এই হয়ে গেছে। ওটা ওটা করলে ফ্লেক্স করলে এটা করা যেত, জাস্টিফাই লেফট করে দিলে হয়ে যেত। ওকে, এখন দেখেন একটু ঝামেলা আছে, দেখেন একটু আমরা এটা করি, দেখো এখানে কিন্তু অনেক গ্যাপ, স্পেস বেশি, এখানে স্পেস মাঝখানে বেশি না, আর এখানে কম। কারণ কি, এখানে দেখেন স্পেস কিন্তু একটা বক্স করলে যতটুকু স্পেস নেয়, এখানে কিন্তু স্পেসটা অতটুকু না,
দেখেন এখানে বক্স করার কারণে স্পেসটা অনেক বেশি হয়ে গেছে, এই যে বাম পাশে স্পেস ডান পাশে স্পেসটা অনেক বেশি হয়ে গেছে, যার কারণে মাঝখানে সে গ্যাপ পায় নাই। ঠিক আছে, সেই কারণে আমরা এটা কি করব, মূল কন্টেনার থেকে বক্স না করে এটাকে আমরা ফুল উইথ করে দেব, ফুল উইথ করে দিব এবং এটার একটা, এখন দেখেন একটু মোটামুটি হালকা গ্যাপ পেয়েছে, আর এটাকে একটু বাম পাশে আনতে হবে, আর এটাকে সেন্টার করে দিতে হবে। ফুল উইথ করছি কিন্তু বাট সেন্টার করি নাই। ফুল উইথ করার পরে এটাকে আমার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব, অ্যালাইন আইটেম সেন্টার করে দেব, তা হয় না? হ্যাঁ হ্যাঁ, মার্জিন প্যাডিং দিতে পারি আমরা, একটা ফিক্সড মার্জিন প্যাডিং দিতে পারি, অ্যাডভান্স থেকে আমরা মার্জিন দিতে পারি একটা। মার্জিন লেফটে ধরেন 100 পিক্সেল দিব, ও টপে হয়ে গেছে, টপে হয়ে গেছে 0, মার্জিন রাইটে 100 আর লেফটে 100। এখন কিন্তু সেন্টারে চলে আসবে, ঠিক আছে? এখন তুমি মার্জিন লেফটে রাইটে সেন্টারে চলে আসছে। এখন দেখা গেছে আমার একটু এইটাকে অ্যাডজাস্ট করতে হবে, এই যেটাকে অ্যাডজাস্ট করতে হবে, ওয়ার্ডপ্রেস মেনুটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, একটু কমায় দিতে হবে। ওকে, কমায় দিলাম না? তারপরে কিন্তু কাছাকাছি আসে নাই, কাছাকাছি আনার জন্য একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমার এই দুইটার যে হেড, এই দুইটার মাথা হচ্ছে এইটা না, এই কন্টেনারটা না, এই কন্টেনারের ভিতরে আমাকে জাস্টিফাই কন্টেন্টকে লেফট স্টার্ট করে দিই, তাহলে আমরা এদের স্টার্টিং চলে আসবে, এটা আশা করি। অ্যালাইন আইটেম সেন্টার করে দিই, এটা ঠিক আছে। এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটাকে কমায় দিই, হ্যাঁ, গ্যাপটাকে 0 করে দিই, তাহলে একটু কাছাকাছি চলে আসে। এগুলো আপনারা মার্জিন প্যাডিং এগুলো করে করে এগুলোকে কম বেশি করে কাছাকাছি আনতে পারবেন, পারবেন না আপনারা? হ্যাঁ, কথা বলে না কেন? এখন এটা চেষ্টা করেন। আরেকটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা কি আছে, দ্বিতীয় কি আছে, একটা স্লাইডার ইমেজ আছে, পারবেন না এটা? হ্যাঁ, এই ইমেজগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা এই বাম পাশে ডান পাশে ইমেজটা ডাউনলোড করে, বা ডান পাশে ইমেজ স্ক্রিনশট নিয়ে বা ডাউনলোড করে, এবং হ্যাঁ এখানে আছে সম্ভবত ইমেজটা, হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড অপশন নাই, সেভ ইমেজেস নাই। আর সিলেক্ট করলাম পরে, হ্যাঁ ডিজাইনে সবার নিচে, হ্যাঁ এক্সপোর্ট, ও এই যে এই দেখেন, যে কোনো ইমেজটাকে সিলেক্ট করে, এই ধরেন এই লোগোটাকে নিব, এটাকে সিলেক্ট করে ডিজাইন থেকে এই যে সবার নিচে এক্সপোর্ট অপশন আছে, দেখছেন? পিএনজি আকারে আপনি এক্সপোর্ট করতে পারেন। এভাবে আপনারা ইমেজগুলোকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এই ডিজাইন থেকে এভাবে এক্সপোর্ট করে পিএনজি আকারে ডাউনলোড করে দিবেন, এক্সপোর্ট ইলিস্ট্রেশন, তো এক্সপোর্ট হয়ে গেল, এই যে হয়ে গেছে আমাদের export। এভাবে ইমেজটাকে এক্সপোর্ট করে নিয়ে নেবেন, নিয়ে এটাকে ডান পাশে নিবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, বাম পাশে লিখবেন রেজিস্টার লেখা লিখবেন, ঠিক আছে? এখানে একটা স্লাইডার হবে, স্লাইডার, একটা ইমেজ, দুইটা হবে, তিনটা ইমেজ হবে। তারপর এগুলা এই যে এখানে পারবেন না, চেষ্টা করেন, না পারলেও চেষ্টা করেন, নামাজ পড়ো। ওকে দেন।